বাঁশবনের ঠিক পাশেই ছিল বিশাল এক পেয়ারা গাছ। গ্রামের লোকেরা বলতো এই গাছের পেয়ারা যেমন সুস্বাদু তেমনি অদ্ভুত। বছরের যে সময়ে যাও না কেন গাছ ভর্তি পেয়ারা। কারো যেন বিশ্বাসই হতো না এত পেয়ারা কিভাবে গাছে থাকে। তবে সমস্যা অন্য জায়গায়। পেয়ারা ধরলেও কেউ ছিঁড়তে সাহস করত না, কারণ মানুষ বিশ্বাস করত এই গাছে বাস করে এক শাকচুন্নি। প্রায় ২০ বছর আগের কথা। গ্রামের এক বৃদ্ধা খোকাবু রাতে পেয়ারা গাছের নিচে বসে পান খাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন গাছের ডালে এক লম্বা চুলওয়ালা মেয়ে বসে আছে, পরনে সাদা শাড়ি, পা উল্টো, চোখ যেন লাল আগুন। খোকাবু চিৎকার করে অজ্ঞান হয়ে যান। পরদিন সকালে তাকে গাছের নিচে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেদিন থেকেই গুজব ছড়ায় পেয়ারা গাছে শাকচুন্নি থাকে। বছরের পর বছর গাছটা দাঁড়িয়েছিল। কেউ কাছে ঘেঁষত না, কেউ পেয়ারা ছিঁড়ত না। কিন্তু এবার পরিস্থিতি বদলায়। নতুন ইউনিয়ন চেয়ারম্যান এসেছেন সাইদুল হোসেন। তিনি কুসংস্কারে বিশ্বাস করেন না। গাছটা কেটে সেখানে একটা রাস্তা করতে চান। তার মতে এইসব শাকচুন্নি, ভূতপ্রেত সবই গাঁজাখুরি কথা। গ্রামের লোকেরা মানা করল, বলল, চেয়ারম্যান সাহেব, পেয়ারা গাছ কাটবেন না, গাছে শাকচুন্নি আছে। যতজন কাটতে গেছে সবাই কোনো না কোনো বিপদে পড়েছে। চেয়ারম্যান হেসে উড়িয়ে দিলেন কথাটা। সাইদুল হোসেন কাঠুরে রহিমকে টাকা দিলেন, আগামীকাল গাছটা কেটে ফেলো। রহিম সাহসী লোক, শহর থেকে এসেছে কাজ করতে। সে ভূত প্রেতে বিশ্বাস করে না। রাতে একা সে গিয়েছিল গাছটা পরখ করতে। গাছের নিচে দাঁড়াতেই ঠান্ডা হাওয়া বইল। রহিম দেখে গাছ থেকে যেন ছায়া পড়ছে, তবে ছায়াটা গাছের নয়, একটা মেয়ের অবয়ব, মাথা নিচু করে ঝুলছে, চুল মাটিতে ছুঁই ছুঁই করছে। হঠাৎ রহিম শুনতে পেল গলার স্বর, আমার গাছ কাটবি? সে আর কিছু না শুনে দৌড়াতে শুরু করল। পরদিন সকালে তাকে গ্রামের মোড়ে পাওয়া গেল, কাপড় ছেঁড়া, মুখে লালা, চোখ ফেটে পানি পড়ছে। শুধু একটাই কথা বলছিল, পায়ে রক্ত, পায়ে রক্ত, উল্টো পা। চেয়ারম্যান বললেন, এইসবই ভয় পাইয়ে দেওয়ার জন্য নাটক, ওকে হয়তো কেউ মারধর করেছে। তিনি এবার নিজেই গাছ কাটার সিদ্ধান্ত নিলেন। সঙ্গে নিলেন ২ জন সশস্ত্র লোক। রাত ৯টা, হাতে টর্চ, কুড়াল আর সাহস নিয়ে গেলেন গাছের কাছে। একটু পরেই পুরো গ্রাম শুনল একটা চিৎকার, বাঁচাও, মাগো, আগুন, আগুন! লোকজন দৌড়ে গেল। গাছের নিচে পড়ে আছে চেয়ারম্যান, তার জামা কাপড় ঝলসে গেছে, চোখ ভয় স্থির। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে গাছের দিকে, কিন্তু গাছ ঠিক আগের মতোই অক্ষত। চেয়ারম্যান আর কোনোদিন কথা বলেননি, শুধু একটা বাক্য বলে গিয়েছিলেন সারা জীবন, ওর চোখ লাল আগুন, পেয়ারা ছিঁড়িস না, কাটিস না। এরপর আর কেউ সেই পেয়ারা গাছে হাত দিতে সাহস করেনি। গাছটা এখনো আছে, আগের মতোই সবুজ, ফল ভর্তি। পাশ দিয়ে গেলেই একটা শীতল বাতাস কানে ফিসফিস করে, আমার গাছ, পেয়ারা ছিঁড়িস না।